নমস্কার, আজকের এই ভিডিওতে দেখাবো যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে বা 2023 সালে উত্তীর্ণ হবে। তোমরা যদি আইটিআই কলেজে ভর্তি হতে চাও তাহলে তোমাদের অনলাইনে এডমিশন ফর্ম ফিল আপ করতে হবে, যার লাস্ট ডেট হচ্ছে 31 মে 2023। তো কিভাবে করবে অনলাইন ফর্ম ফিল আপ, স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে গুগলে WB ITI টাইপ করে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটে আসার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ফর্মও ওপেন হয়ে যাবে। প্রথমে আবেদনকারীর নাম এন্ট্রি করবেন, তারপর বাবার নাম ও মায়ের নাম এন্ট্রি করবেন। দিয়ে নিচে একটু স্ক্রোল করে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। দিয়ে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এখানে ইমেল আইডি এন্ট্রি করবেন। দিয়ে নিচে স্ক্রোল করে জেন্ডার সিলেক্ট করবেন। করার পর এখানে আগে কোনো সরকারি আইটিআই কলেজে ভর্তি হয়েছিলেন হ্যাঁ কি না সিলেক্ট করবেন। তারপর যে জেলা থেকে মাধ্যমিক পাশ করেছেন সেই জেলার নাম সিলেক্ট করবেন। তারপর এখানে ক্যাপচা এন্ট্রি করে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলে ওটিপি আসবে। এখানে ওটিপি এন্ট্রি করে ভ্যালিডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর ভ্যালিডেট সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে ক্লোজে ক্লিক করলেই লগ ইন এর অপশন চলে আসবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ডের জায়গায় ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। দিয়ে এখানে ক্যাপচা এন্ট্রি করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে। প্রথমে অ্যাডমিশন গ্রুপ সিলেক্ট করবেন। এম গ্রুপ হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় 2 বছরের কোর্স এবং এ গ্রুপ হচ্ছে ক্লাস 8ম শ্রেণী পাস যোগ্যতায় 1 বছরের কোর্স। তারপর আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা এন্ট্রি করবেন। দিয়ে আছে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শারীরিক প্রতিবন্ধী কিনা টিক মার্ক দেবেন। তারপর রিলিজিয়ন সিলেক্ট করবেন। করার পর ভোকেশনাল ক্যাটাগরি নিতে চান কিনা ইয়েস অথবা নোতে টিক মার্ক দেবেন। তারপর এখানে আধার কার্ডের নাম্বার এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর মাধ্যমিক পরীক্ষার বোর্ডের নাম সিলেক্ট করবেন। করার পর এখানে মাধ্যমিকের মোট কত নাম্বার পেয়েছেন এন্ট্রি করতে হবে। তারপর মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট ছিল কিনা সিলেক্ট করবেন এবং কত নাম্বার পেয়েছেন এখানে এন্ট্রি করবেন। তারপর মাধ্যমিকে ম্যাথমেটিক্স ছিল ইয়েসে ক্লিক করবেন। তার সাথে সাথে কত নাম্বার পেয়েছেন এখানে এন্ট্রি করবেন। তারপর ডবল বা ডুপ্লিকেট পেমেন্টের ক্ষেত্রে টাকা কোথায় ফেরত হবে সেম অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। তারপর সমস্ত ডিটেলস চেক করে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপডেট সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পর নিচে প্রিভিউ ফর্ম শো হবে, ভালো করে চেক করে ওপরে মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের অনেকগুলো অপশন পেয়ে যাবেন। নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যে কোনো একটি মেথড চুজ করে পেমেন্ট কমপ্লিট করতে পারবেন। পেমেন্ট সাকসেস হবার পর ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সিলেক্ট ডকুমেন্ট টু আপলোডে মার্কশিট সিলেক্ট করে মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দেবেন। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করে ফটো আপলোড করবেন। করার পর ফাইনালাইজি ডকুমেন্ট আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড এবং অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে যাবে। তারপর ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট বা ডাউনলোড করে নেবেন।
তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে এই রকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন।